আল্লাহু সাহিবুল আলাই ওয়ান নিআমি। আল্লাহ হলেন সকল অনুগ্রহ ও নিয়ামতের অধিকারী। আমরা প্রায় বিভিন্ন সময়ে বলি আল্লাহ হলেন সকল কিছুর মালিক, তার হুকুমেই সব হয়। কিন্তু কখনো কি একটু বোঝার চেষ্টা করেছি, এই যে বলছি আল্লাহ দয়া করেছেন বলে হয়েছে, আল্লাহ নিয়ামত দিয়েছেন বলে পেয়েছে, আসলেই কি বুঝে বলছি নাকি অভ্যাসবশত বলে যাচ্ছি? আসুন সহজ উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করি। তার আগে দুইটা শব্দ চিনে নেই, সৃষ্টি, হুকুম। সব কিছু তার সৃষ্টি, আর সেই সৃষ্টি কাজ করে তার হুকুমে। কিভাবে? আল্লাহ আমাকে দুটা চোখ দিয়েছেন, এটি সৃষ্টি। এই দুইটা চোখ দিয়ে আমি দেখতে পাই, এটা হুকুম। ঠিক তেমনিভাবে কান, এটি সৃষ্টি, কিন্তু শোনা এটি হুকুম। আশা করি এটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আসুন এবার আরেকটু গভীরে যাই। আমরা আমাদের শরীরটাকে সবথেকে ভালোবাসি, তাই না? যাই কিছু করি না কেন, যেমন ভালো খাবার, পোশাক, বিনোদন, যাই করি না কেন সবই এই শরীরটাকে কেন্দ্র করেই করি, এটার জন্যই কিন্তু করি। আমাদের এই যে শরীরটা, এটা কি? আল্লাহর সৃষ্টি, তাই না? আচ্ছা, তাহলে এখানে হুকুমটা কি? রূহ। এক মুহূর্ত কল্পনা করি তো, ধরি এই মুহূর্তে আমার সামনে মৃত্যুর ফেরেশতা হাজির হলো, আমার রূহটাকে নিয়ে গেল। কি থাকবে? আমার শরীর, হাত, পা সবই আছে। এই কিছুক্ষণ আগেও আমি হাঁটছিলাম, কথা বলছিলাম, কিন্তু এখন আমার রূহ আমার কাছ থেকে নিয়ে নেওয়ার পর কোনোটাই তার যেই কাজ সেটা করতে পারছে না। তাহলে সৃষ্টি আছে, কিন্তু কি নাই? হুকুম নাই। আল্লাহ বলেন কোরআনে, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, রূহ হলো আমার রবের আদেশ, আর তোমাদেরকে জ্ঞান দেয়া হয়েছে অতি অল্প। তাহলে আমি দেখি আল্লাহর আদেশে, শুনি আল্লাহর আদেশে, চলি আল্লাহর আদেশে, বাঁচি আল্লাহর আদেশে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি গতি, প্রতিটি অনুভব সবই আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে সম্ভব এই মহান ইলাহকে ভুলে থাকা? কিভাবে সম্ভব তার নির্ধারিত পথ না চলা, তার ইবাদত না করা? এই মহান রবের কাছে আমাদের কি ফিরে যেতে হবে না? আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের জন্য কি সময় আসেনি যেন তাদের হৃদয়ে আল্লাহর স্মরণে নম্র হয়? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের এই জীবনে প্রশ্ন করছেন, এখনো কি সময় হয়নি তাওবা করার, ফিরে যাওয়ার, আল্লাহর আদেশে জীবন গড়ার? যদি না করি তাহলে তাহলে কি হবে? যখন তাঁরই হুকুমে শেষ বিচারে উঠব, আল্লাহ তাআলা তখন আবার আমাদের জিজ্ঞাসা করবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকা দিয়েছে? ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি সাহায্য করেন, আপনার হুকুমের গুন্ডির মধ্যে থাকার তৌফিক দেন, আপনার সামনে দাঁড়িয়ে লজ্জিত হওয়ার থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।